হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আজকে সোনা মায়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। প্রথমে দিয়ে দেবো 1 চামচ বাটার, তারপর দিয়ে দেবো 1/2 চামচ ময়দা। একটু হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো দুধ, তারপর দিয়ে দেবো পাস্তা। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। সোনা মা এইসব খাবার খেতে খুবই পছন্দ করে। আর এইদিকে আমি খেয়ে নিচ্ছি দুধ আর রুটি। আর আজকের খুবই গরম পড়েছে, আর বাইরের রোদ্দুরটাও ভীষণ। আর গরমের সময় এই রুমের ভেতরটা এতটাই গরম হয়ে যায় যে খাওয়ার জলও খুব গরম হয়ে যায়। এইদিকে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, বসে আছে। আজকে না একদম ভালোই লাগছে না, সময়ই কাটছে না যেন। সোনা মায়ের পাপা ওই একদম সকাল 6টায় বেরিয়ে যায়, রাত 10টায় বাড়িতে আসে। আর বাড়িতে মাত্র দুজনই থাকি, আমি আর সোনা মা। আজকে দুপুরে কিছুই রান্না করিনি, আজকে দই দিয়ে ভাত খাচ্ছি। আর সোনাম্মাও দই দিয়ে ভাত খেতে ভীষণই ভালোবাসে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আমি আর সোনা মা। ঘুম থেকে উঠেই সোনা মায়ের জন্য ওটস দিয়ে গলা রুটি বানিয়ে দিচ্ছি। 2 চামচ ওটস দিয়েছি, গুঁড়ো ওটস দিয়েছি, একটা ডিম আর একটু সামান্য লবণ দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার অল্প বাটার দেবো, বাটার দিয়ে ব্যাটারটা দিয়ে দেবো। আমার ওটসের গলা রুটি হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়েছি, এবার উপর দিয়ে 1 চামচ মধু ছড়িয়ে দেবো। ওইদিকে সোনা মায়ের পাপা চলে এসেছে, আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। এইদিকে আমাদের মুড়ি খাওয়ার জন্য করে নিচ্ছি কয়েকটা পেঁয়াজি। আর সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে এইরকম গরম গরম পেঁয়াজি কিংবা চপ দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, তোমরা মুড়ি দিয়ে কি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট জানিয়ে যাও। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এবার মুড়িটা মাখিয়ে নেব। দিয়েছি টমেটো কুচি, শসা কুচি, আর দিয়েছি অল্প সর্ষের তেল। আর এর সঙ্গে গরম গরম 1 কাপ চা হয়ে গেলে আর কিছুই লাগবে না, পুরো জমে যাবে সন্ধ্যাবেলার খাবারটা। আর এইভাবে তিনজনে একসঙ্গে বসে সন্ধ্যাবেলা খাওয়াটা খুব একটা হয় না। সোনামায়ের দাদু ফোন করেছে, সোনামা কথা বলছে। আজকে সোনামা বলছে যে বাপি তুমি আমাকে কোলে বসিয়ে লেখাও। সারাদিন খুব ভালোভাবে কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।